রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থী শ্রমিক জনতার দ্রোহযাত্রার আয়োজন করা হয়েছে। সে খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, দ্রোহযাত্রার আয়োজনের খবর জানাবেন এবং একই সাথে কারা এখানে এই আয়োজন করেছেন। আপনার পক্ষে যদি সাধারণ মানুষের সাথে কথা বলার সুযোগ হয় তাহলে আমরা হয়তো তাদের বক্তব্য শুনতে পারি। তানিয়া, আমি এখন জাতীয় শহীদ মিনারে আছি। এখানে গত বছর যে 2 আগস্ট আজকের এই দিনে যে দ্রোহযাত্রাটি হয়েছিল সেই গণঅভ্যুত্থানের সেই দ্রোহযাত্রাকে স্মরণ করতে আজকে কিন্তু এখানে সেই স্মরণ সভা আয়োজন করা হয়েছে। এখানে দ্রোহযাত্রায় যারা করছে তাদের আসলে কোনো আলাদা কোনো ব্যানারে করা হচ্ছে না। এখানে বলা হচ্ছে শিক্ষার্থী, শ্রমিক এবং জনতার যে দ্রোহযাত্রা হয়েছিল ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপের 2024-এর গণ অভ্যুত্থানের সময় যে সবার শিক্ষক এবং নাগরিকের সমাজের সকলের অংশগ্রহণে যে দ্রোহযাত্রা কর্মসূচি হয়েছিল, যেখানে হাজারো মানুষের যাত্রায় ঢাকার যে রাজধানী সেই রাজধানী নগরী পরিণত হয়েছিল দ্রোহের নগরীতে। সেখানে শিল্পী সমাজ থেকে শুরু করে সকল ধরনের নাগরিকরা এই দ্রোহের যাত্রায় অংশগ্রহণ করেছিল। সেই দ্রোহযাত্রাটি কিন্তু ছিল প্রেস ক্লাব থেকে এবং দিনটি ছিল শুক্রবার। প্রেস ক্লাব থেকে শহীদ মিনারে যেই যাত্রাটি হয়েছিল সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিল। সেই যখন স্বৈরাচার সরকারের যে কারফিউ চলছিল সেই কারফিউর মধ্যে কিন্তু সাধারণ মানুষজন এই দ্রোহর যাত্রাতে অংশগ্রহণ করতে কোনো দ্বিধাবোধ করেনি। সেই দিনটিকে স্মরণ করার জন্য, সেই গত বছরের 2 আগস্টকে স্মরণ করার জন্য আজকে এই দ্রোহযাত্রার আয়োজন করা হয়েছে। এবং এই দ্রোহযাত্রা থেকে যারা আয়োজক তারা বলছে যে নতুন করে যে নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হচ্ছে সেটা যেন এই বাংলাদেশে আর প্রতিষ্ঠিত না হতে পারে। সেই ফ্যাসিবাদদের যেভাবে পতনের ডাক দেওয়া হয়েছিল সেই পতনের কিন্তু এই 2 আগস্ট এসে সেটা একেবারে দ্রাণ প্রান্তে চলে এসেছিল এবং সরকারকে 48 ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল গত বছরের সেই দ্রোহযাত্রার মাধ্যমে। এখানে কিন্তু এই দ্রোহযাত্রাটি আজকে যেই দ্রোহযাত্রার আয়োজন সেটি কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এখন কিছুক্ষণের মধ্যে যারা বক্তা আছেন তারা হয়তো তাদের বক্তব্য দিবেন এবং এই মুহূর্তে সঙ্গীত পরিবেশন করছেন আয়োজকরা। এই হচ্ছে আজকের আয়োজন। তানিয়া, কিছুক্ষণের মধ্যে এখানে যারা অতিথি আছেন, জনাব আনু মোহাম্মদ সহ আরও যারা বিশিষ্টজন আছেন তারা এই আলোচনা শুরু করবেন এবং হয়তো তাদের সেই যে গণ অভ্যুত্থান সময়কার যে আগস্টের যে স্পিরিট ছিল সেই বিষয়টি সামনে নিয়ে তারা আরও ভবিষ্যতে যেন নতুন বাংলাদেশ গড়তে পারে সেই প্রত্যয় এগিয়ে যাবেন। ধন্যবাদ সবুজ মাহমুদ। নিশ্চয়ই আমরা ফিরবো যখন আয়োজকদের সাথে অতিথিরা এসে যুক্ত হবেন। দর্শক, সহকর্মী সবুজ মাহমুদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ।